প্রত্যেকটা জুম্মার পর বিশাল বিশাল মিছিল বেরিয়েছে এই এলাকার প্রত্যেকটা মসজিদ থেকে। কিসের জন্য? বাউলদেরকে উঠায় দাও। ঠিক আছে ভাই, উঠাও না উঠাও আমার মাথা ব্যথা না। পয়েন্টটা হলো মোহাম্মদপুরের প্রবলেম বাউল? মোহাম্মদপুরে বাউলরা প্রবলেম হয়েছে না তো? লক্ষ জনতা তুমি যখন বের করেছো, মোহাম্মদপুরের সবচেয়ে বড় প্রবলেম কি? সন্ত্রাস। এই সন্ত্রাস নিধনে যাও নাই কেন? তখন কি করছিলা তোমরা? কোথায়? কুষ্টিয়ায় বাউলরা বসে আছে, তার জন্য তুমি লক্ষ জনতা বের করছো, লক্ষ মুসল্লিদের বের করছো প্রত্যেকটা মসজিদ থেকে। কিন্তু এইখানে আসলে যে প্রবলেম, কি করলো তুমি? তুমি বলো মসজিদে। কারণ কি ভাই, বাউল আপনি বলছেন ইসলাম বিরোধী, আমি এই আলোচনায় যাবই না। তো মাদক ব্যবসা ইসলামের পক্ষে? সন্ত্রাস ইসলামের পক্ষে? কিশোর গ্যাং ইসলামের পক্ষে? তাহলে তুমি এত বড় লক্ষ মানুষের মিছিল বের করতে পারছো কারণ মুসল্লিদের তুমি উত্তেজিত করে দিচ্ছ। তাহলে মুসল্লিদের উত্তেজিত করো, যে সন্ত্রাসের বিরুদ্ধে কত শক্তভাবে নবীজি দাঁড়িয়েছিলেন সেটা উত্তেজিত করো। হযরত ওমর কি কি করেছিলেন সন্ত্রাস বন্ধ করার জন্য, যেন মুসলমান আর্মি কোথাও যে সন্ত্রাস করতে না পারে, তার জন্য হযরত ওমর কত বড় বড় জেনারেলদের বহিষ্কার করেছিলেন সেই ইতিহাস বলো খুতবার সময়। তখন তুমি পরিচিতি দাও, তারপর বলো যে হযরত ওমর এটা করেছিলেন, হযরত আবু বকর এটা করেছিলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছিলেন। তার জন্য আজকে চলেন আমরা সবাই বেরোবো, এই মাদক নিধন করব। আমি আছি তোমাদের সাথে। কিন্তু আপনার যদি একটুও মনে হয় যে না, আমরা এই দেশকে আসলে সঠিক পথে নিয়ে যেতে চাই, আমরা সন্ত্রাস দমন করতে চাই, আমরা মাদক দমন করতে চাই, আমরা আমাদের রাস্তাঘাটগুলো আমাদের জন্য, পরিবারবর্গের জন্য এবং স্পেশালি শিক্ষকরা আপনাদের শিক্ষার্থীদের জন্য সেফ করতে চাই। নারীরা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা চিন্তামুক্তভাবে হাঁটা চলাচল করতে পারে? পারে না ভাই। নারীরা তো পরের কথা, পুরুষরা পারে না। তো এই জায়গায় যদি আমাদের বদল আনতে হয়, তাহলে আসলেই সঠিকভাবে যারা কাজ করতে পারে তাদের নির্ণয় করে বেছে নিতে হবে। আপনাদের শিক্ষক ভাই ববি হাজাজ এই জায়গায় কাজ করতে পারে, সহযোগিতা করতে পারে, সহযোগী হতে পারে। আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাদের সেবা করার জন্য। তো আমি দিনরাত এখানেই আছি, এখানেই থাকবো, আপনাদের সেবাতেই থাকবো। আমি দায়িত্বে বিশ্বাস করি। তো আপনাদের সেবা করবার জন্য এই এলাকায় মাদক সরানোর জন্য, সন্ত্রাস সরানোর জন্য যা যা করা সম্ভব আমার দ্বারা আমি ইতিমধ্যে চেষ্টা করছি। এবং অবভিয়াসলি সরকার পরিচালনায় যদি যেতে পারি, এখানকার দায়িত্ব যদি পেতে পারি, তখন তো থানাও আমার কথা শুনতে বাধ্য, অনেক কিছু হতে বাধ্য। সেই জায়গা থেকে এগুলো আমি সবসময় থাকবো, সবসময় করতে থাকবো। আপনারা যদি এগুলোতে বিশ্বাস রাখতে পারেন, তাহলে আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের সম্মানের জায়গা থেকে ঘরে ঘরে পৌঁছে দেন যে আপনাদের পছন্দের একটা ক্যান্ডিডেট আসছে, এই ক্যান্ডিডেট এই কারণে আপনাদের পছন্দ এবং আপনারা বিশ্বাস করেন আপনাদের এলাকার জন্য, এলাকাবাসীদের জন্য এই ক্যান্ডিডেটের মাধ্যমে ভালো কিছু হতে পারে। আমার জন্য দোয়া রাখবেন, ইনশাআল্লাহ আগামীতে যেন আমরা ভালোভাবে এই এলাকা, এই এলাকাবাসী এবং পুরো দেশের সেবা করতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।